দিনের পর আমি রোস্টেড বিস্কুটটা দেখছি কিরকম হয়েছে। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। বিস্কুটগুলো আমি উঠিয়ে নিচ্ছি এই কটা, পরপর আমি সব কটা বিস্কুটই এভাবে ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বং কুকিংয়ে আজকে রেসিপিটি হলো দুটো আজকে বিস্কুট বানাবো সহজভাবে। কিভাবে বাড়িতে বিস্কুট বানাবেন আপনারা, আমি আজকে দুই রকমের বিস্কুট বানাবো। আমি এই দুই রকমের বিস্কুট খুব সহজ উপকরণে বানাবো, খুব অল্প সময়ে আর ঘরে থাকা জিনিস দিয়ে আপনারা এই রেসিপিটি দেখতে পারবেন। আমি দুই রকমের বিস্কুট, একটা কোকোনাট বিস্কুট আর একটা হলো রোস্টেড বিস্কুট, এই দুটো বিস্কুট বানাবো। দেখবেন আপনারা বিস্কুটটা আমি কীরকম করে বানাচ্ছি, আপনাদের সঙ্গে প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করব। চলেন তাহলে আমি এখন রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা, রোস্টেড বিস্কুটটা বানাতে গিয়ে দেখেন আমি কি কি উপকরণ নিচ্ছি। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দা, সাদা তেল, ঘি, সুজি, বেকিং সোডা, বেকিং পাউডার আর লবণ। কোকোনাট বিস্কুটটা বানাতে গিয়ে আমার আটা নিয়ে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম আটা 200 গ্রাম ময়দাই নিয়েছি। আর এই যে নারকেল কোড়া, সুজি, ঘি, আর আমার এখানে আমুল দুধটাও লাগবে। আমি এখানে দুই রকম উপকরণ নিয়েছি, আটা এবং ময়দা। আটাটা আমি কোকোনাট বিস্কুটের জন্য নিচ্ছি আর ময়দাটা রোস্টেড বিস্কুটের জন্য নিচ্ছি। আমি এই বিস্কুটগুলো তাহলে শুরু করি। আমি চিনিটা গুঁড়ো করে দিতে হয়, আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে পাটাতেই গুঁড়ো করে নিচ্ছি। আর ঘি নিলাম, কিছুটা ঘি নিলাম, নিয়ে আমি নিচ্ছি। এবার আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, 100 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, বেকিং পাউডার নিয়ে নিলাম হাফ চামচ, বেকিং সোডা সামান্য, পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। পুরো ভালো করে এগুলোকে ময়াম দিয়ে নেব আর ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না এটা আটার দলার মতন একটা মাখা তৈরি হয়। বিস্কুটটা দোকানেও পাওয়া যায়, দোকানে দেখবেন সাদা, আমরা সন্দেশ বিস্কুট বলি এটাকে। দোকানে কিনতে গেলে অনেক সময় বলি না সাদা বিস্কুটগুলো দেখে যে সন্দেশ বিস্কুটের মতন, এগুলো সন্দেশ বিস্কুট, খেয়ে বেশ সন্দেশ সন্দেশই ভাব লাগে। ওই বিস্কুটটাই আমি বানাচ্ছি আজকে। দেখতেও খুব সুন্দর আবার খেতেও খুব সুন্দর এই বিস্কুটটা। বেশ এই 200 গ্রাম ময়দা দিয়ে অনেকগুলো বিস্কুট হবে। আমি তো এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, কারণ আমি আজকে গুঁড়ো দুধটা টেস্টের জন্য ব্যবহার করছি। সামান্য আমি এখানে জল দিয়ে এটা আঠালো ভাব তৈরি করতে হবে। আমি এখানে অল্প পরিমাণ জল দিলাম, এর টেস্টটা একটু অন্য ধরনের হবে। আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, টেস্টটা ভালো হবে। এরকম গোল গোল করে লেচি কেটে নিচ্ছি, নতুন এক সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। আমি একটু একটা থালার মধ্যে তেল মাখিয়ে, হাতের সাহায্যে তেলটা মাখলাম, মাখিয়ে আমি এই ডোগুলোকে এইভাবে গোল গোল করে এই শেপে আমি বিস্কুটগুলো বানাবো। আমি যে তৈরি করলাম মাঝখানে একটা গর্ত করে আমি এক পিস করে এখানে কিশমিশ বসিয়ে দিচ্ছি। বানাতে পারবে এরকম মিষ্টি বা কোনো সন্দেশ বা লজেন্স, এসব নিজের হাতে বানানোর না একটা আনন্দই আলাদা। এই আনন্দটা মানে মনের থেকে ভেতরে একটা আনন্দ যে আমি নিজের হাতে বানিয়েছি। আর খেতেও কিন্তু খুব স্বাদ হয় বাড়িরটা, একদম পুরো অরিজিনাল, কোনো এখানে ভেজাল দেওয়া বা কোনো রকম। এর টেস্টটা মানে নিজের হাতে বানানোর টেস্টটাই একটু আলাদা। বন্ধুরা, আমি এখানে একটা সিলভারের কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা বসালাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এটা লবণ এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, লবণের উপর দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। আমি এখানে এই বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব। দেখেন বন্ধুরা, আমার এই ঢাকনাটার মধ্যে একটা ছিদ্র আছে, আমি এর মধ্যে একটা কাগজ দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম। এখানে ভালো করে ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে বিস্কুটটা।
পরে আমি দেখব বিস্কুটটা কীরকম হলো। বিস্কুটটা বেক হবে, আমরা পরে তুলে দেখব। আটাটা একটা পাত্রে নিয়ে নিলাম, 100 গ্রাম সুজি, আর এখানে বেকিং সোডা সামান্য নিলাম, সোডা অল্প অল্প করে নিচ্ছি, সামান্য লবণ, অল্প পরিমাণে ঘি দিচ্ছি, এটা তেল। ঘরে নারকেল থাকলে তো এমনি ভেঙে রাখলে নষ্ট হয়ে যায়, তাই আমি কুড়িয়ে শুকনো করে আমি একটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই নারকেলের গুঁড়োটাই আমি কাজে লাগিয়ে দিচ্ছি আজকে। দেখেন আমি এখানে নারকেল গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে এগুলো ময়াম দিয়ে নিচ্ছি। ডোটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দেখছি, ময়ামটা আমার হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি, এই ডোটার থেকে আমি বড় বড় করে লেচি কেটে নিচ্ছি, নিয়ে এগুলোকে আমি বেলে ছোটো ছোটো করে বিস্কুটের আকারে বানিয়ে নেব। একটু বেলনিটার মধ্যে তেল মাখিয়ে আমি এগুলো বেলে নিচ্ছি। এখান থেকে লেচি কেটে নেব। এই দেখেন আমি এইভাবে বিস্কুটের আকারে মাপ মতন আমি একটা বাটি দিয়ে কেটে নিচ্ছি। দেখেন একটু মোটা ধরনের রাখতে হবে, আবার বেশি পাতলাও যাতে না হয়। এবার নিচ্ছি ভাজার জন্য বিস্কুটগুলো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে বিস্কুটগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এই তেলে আটে আমি সেই কটাই দেবো, ভাজতে হবে, বেশি জোরে আর দেওয়া যাবে না। এই তেলের উপরে ভেসে যাবে ভাজা হলেই। আমি বিস্কুটগুলো উল্টিয়ে দিচ্ছি, আবার একদম নেবাজে সময় নিয়ে বিস্কুটগুলোকে ভাজতে হবে। বন্ধুরা এসব বিস্কুট, পাউরুটি, তারপরে কেক, এগুলো মাইক্রো ওভেনে কিন্তু ভালো হয়। মনে এইভাবে বানাবেন, সবাই করেই খেতে পারবে, কি সুন্দর মচমচা হবে দেখবেন। যেরকম একদম কোকোনাট বিস্কুটের কালারটা দেখেন এসছে, দেখেছেন বন্ধুরা? এই কোকোনাট বিস্কুটের কালারটাও কিন্তু এই ধরনের। বিস্কুটগুলো আমি উঠিয়ে নিচ্ছি, এটাটা পরপর আমি সব কয়টা বিস্কুটই এভাবে ভেজে নিচ্ছি। এই বিস্কুটগুলো ঠান্ডা হবে যখন, তখন খাস্তা হবে। আপনারা প্রথমে ভেজেই ভাববেন না যে কেন এখনো নরম রলো, ফুলে কেন গেল, এগুলো চিমসা হয়ে ঠান্ডা হয়ে যাবে, বেশ খাস্তা হবে। আপনাদের আমি দেখাবো ভেঙে, ঠান্ডা হোক ততক্ষণে। আর একটা খোলা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি রোস্টেড বিস্কুটটা দেখছি কিরকম হয়েছে। দেখেন বন্ধুরা, এই দেখেন বিস্কুটটা পেছনটা কত সুন্দর ভাজা হয়েছে। এই দেখেন বিস্কুটটা কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে খাস্তা হয়ে যাবে, আমি তুলে রাখছি। দেখুন বন্ধুরা, আওয়াজটা দেখুন কত সুন্দর খাস্তা হয়ে গেছে। আমি নামিয়ে রাখছি। পেছনের কালারটা এসছে, খাস্তা বিস্কুটটা হয়েছে। শেপটা আমার ভালো হয়নি, কিন্তু বিস্কুটগুলো কিন্তু খুব স্বাদের হয়েছে। ভাজাটা একটু বেশি হয়ে গেছে, এখনো ভালো করে ঠান্ডা হয়নি। আমি একটা বিস্কুট আমি দেখাচ্ছি, দেখেন এটা কোকোনাট বিস্কুটটা কি সুন্দর। এই দেখেন একদম খাস্তা হয়েছে ভেতরে। বন্ধুরা কত সুন্দর খাস্তা হয়ে গেছে, আর একটু ঠান্ডা হবে। দেখেন রোস্টেড বিস্কুটটাও কত সুন্দর বিস্কুটটা হয়েছে। এই বিস্কুটটা আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখেন পুরো খাস্তা হয়ে গেছে বিস্কুটটা। খেতে একটা খেয়ে দেখি তো, দারুণ বিস্কুট হয়েছে, একদম ভেতরে খাস্তা মচমচে। এটা পুরোপুরি যখন ঠান্ডা হবে আরও খাস্তা হবে। এইভাবে বিস্কুটগুলো বানাবেন, বানিয়ে খাবেন। আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। কাচের বয়মে বা এমনি কোনো বয়মে রেখে আপনারা স্টোর করে অনেক দিন ধরে খেতে পারবেন বিস্কুটগুলো। আর বঙ্ক কিনকে সাবস্ক্রাইব করে দেবেন।